সিলেটের বুলাগঞ্জ সড়ক যেন এক নীরব মৃত্যুকূপ, যেখানে হরহামেশাই জড়ে নিরীহ প্রাণ। বাবার শূন্য জায়গায় সন্তান নিঃসঙ্গতা, বোনের শোকাতুর চেহারা কিংবা এক মায়ের শেষ বিদায়ের কান্না। এই সড়কের প্রতিটি মোড়ে লুকিয়ে আছে এমন হাজারো দুঃখের গল্প। দর্শক, গ্রান্ড টিভি থেকে আমি সুহেল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বুলাগঞ্জ টু সিলেট মহাসড়কে প্রায় দুর্ঘটনা ঘটতেছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তা যাতায়াত করে আর কি, যার কারণে অ্যাক্সিডেন্টটা খুব বেশি। অনুসন্ধানে দেখা যায় সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হলো বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, রাস্তা নির্মাণের ত্রুটি কিংবা পথচারীর অসচেতন চলাফেরা। তবে প্রশ্ন হলো, এমন ভয়াবহ পরিস্থিতি আর কতদিন চলতে দেওয়া হবে? সড়কে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে যে বেপরোয়া গতি, ওভারটেকিং, অবৈধ পার্কিং, এগুলা বিশেষ করে দায়ী দেখে মনে হয়। উন্নত বিশ্বের দিকে তাকালে দেখা যায় তাদের যানবাহন বাংলাদেশের তুলনায় দ্বিগুণ গতিতে চললেও সেখানে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে অনেক কম। এর মূল কারণ তাদের সুপরিকল্পিত সড়ক ব্যবস্থা, অত্যাধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং জনগণের সচেতনতা। কিন্তু আমাদের দেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিটি সড়কে অসংখ্য প্রাণ ঝরে গেলেও এখনও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য বিভিন্ন মহলে বিভিন্ন সময়ে আলোচনা ও উদ্যোগ গ্রহণ করা হলেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। প্রশাসন থেকে এখন পর্যন্ত এমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি যা দুর্ঘটনার হার কমিয়ে আনতে পারে। কারণ জনগণ চলার ক্ষেত্রে ট্রাফিক সিগন্যালে কোনো গুরুত্ব দিচ্ছে না। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রশাসনিকভাবে আমাদেরকে বলা হয় যে অবৈধ পার্কিং উচ্ছেদ করা হবে, ইজি বাইক রাস্তা প্রথম 2-1 দিন তারা করে আর এটা অব্যাহত থাকে। মানুষের জীবন অমূল্য। এখন এই সময় প্রশাসন এবং জনগণের সমন্বয়ে একটি সুদৃঢ় পদক্ষেপ নেওয়ার দরকার, যা সড়কে প্রাণহানি রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই মর্মান্তিক চিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।